বন্ধুরা, আমরা সুন্দর ঘন লম্বা কালো চুল প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু নানান কারণে নানান সমস্যায় আমাদের চুল লম্বা হয় না, চুল ঘন কালো হয় না, চুল ঝরে পড়ে এবং মাথা ফাঁকা হতে শুরু করে দেয় এবং পাকা চুলের সমস্যা সবারই হয়ে থাকে। আজকে যে উপায়টা বলতে চলেছি, এই মেথি দিয়ে দুর্দান্ত একটি উপায় বলতে চলেছি তোমাদেরকে আমি। মাত্র 3 দিন ব্যবহার করে দেখবে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের গ্রোথ হবে, চুল লম্বা ঘন কালো সুন্দর হবে, আবার চুল ঝরা পড়া বন্ধ করে দিয়ে আবার নতুন চুলও গজাতে সাহায্য করে থাকে। এই যে এখন গরমকাল, গরমে আমাদের চুলের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি, চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল ঝরে পড়ে এবং আমাদের উকুনের প্রবলেম হয়ে থাকে এবং আমাদের খুশকির প্রবলেম হয়ে থাকে কিংবা ইনফেকশন হয়ে যায়। অনেক সময় দেখবে এই গরমকাল মাথায় অনেক রকমের র্যাশ টাইপের বের হয় এবং মাথা চুলকায়, তারপর থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুল উঠতে শুরু করে দেয়। তো তোমরা এখন থেকে মেথির এই রেমেডিটি যদি তোমরা ইউজ করতে থাকো এই গরমকালে, তাহলে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো হয়ে যাবে। এত দ্রুত গতিতে চুল লম্বা হবে যে তোমরা ভাবতেও পারবে না। আর এই রেমেডি তোমরা একবার ইউজ করলে তোমাদের হেয়ারে যে কোনো প্রবলেম দূর করতে সাহায্য করে থাকবে এই রেমেডিটি। এটি শুধু চুলকে বড় করবে না, পাকা চুলকে কালো করতে সাহায্য করবে প্রচুর পরিমাণে। তার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে মেথি দানা। তো দেখতে পাচ্ছ এখানে আমি 1 চামচ মতো মেথি দানা নিয়ে নিয়েছি আর তার ভিতরে লবঙ্গ অ্যাড করে দিয়েছি আমি কিছুটা। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখে দেব। আর এই রেমেডিটি তোমরা কবে কবে চুলে লাগাবে, সপ্তাহে চেষ্টা করবে 2 দিন এই রেমেডিটি লাগানো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সারা রাত ধরে এটাকে ঢেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সারা রাত জলে ভেজানোর পর মেথিগুলো ফুলে গিয়েছে এবং এটাতে একটা কালার চলে এসেছে। আর তোমাদেরকে এই রেমেডিটা বানাতে অবশ্যই লবঙ্গ লাগবে। তো তোমরা লক্ষ্য করে দেখবে লবঙ্গতে একটি তেল টাইপের থাকে, যেটা আমাদের হেয়ারের গ্রোথ বাড়ানোর জন্য ভীষণ উপকারী। তো এই রেমেডিটাকে তোমাদেরকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে ভালো করে, যেন মেথির কালারটা এবং লবঙ্গর তেলটা বের হয়ে আসে। তার জন্য লবঙ্গতে আমাদের চুলের ইনফেকশন দূর করে এবং আমাদের চুলের যে কোনো ধরনের গন্ধ হয়ে থাকলে সেই ভাবটাকে দূর করে তুলতে সাহায্য করে এবং আমাদের চুলকানি হয়ে থাকলে স্ক্যাল্পে সেটাকে দূর করতে সাহায্য করে থাকে লবঙ্গ। আর এই রেমেডিটাকে ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। এটা যেন কখনো গরম অবস্থায় তোমরা হেয়ারে লাগাবে না, তাহলে কিন্তু আমাদের চুল উঠে যাবে। তার জন্য এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর কিছুটা জল বাটিতে ঢেলে নিয়ে বাকিটা জল রেখে দিই। তো এবার আমাদের হেয়ার টনিক বানিয়ে নিতে হবে এই জলটা দিয়ে। তার জন্য এর ভিতরে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নারকোলের তেল। তো নারকোলের তেল অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেবে। যত ভালোভাবে মিশিয়ে নেবে তত ভালো হবে রেমেডিটা। তো মিশিয়ে নেওয়ার পর আমাদেরকে এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে, সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিন আমাদের হেয়ারের গ্রোথের জন্য অনেক বেশি ভালো একটা জিনিস। তার জন্য এখানে আমি পরিমাণ মতো গ্লিসারিন অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছ এখানে 1 চামচ মতো গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি আমি। গ্লিসারিন কিন্তু আমাদের চুল দ্রুত গতিতে লম্বা এবং ঘন কালো মজবুত করতে সাহায্য করে। এত ঘন কালো মজবুত করবে যে তোমরা ভাবতেও পারবে না। তো গ্লিসারিন অবশ্যই এই রেমেডিটাতে তোমরা ইউজ করবে। তো এবার আমি রেমেডিটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নেব, যেন আমরা ভালোভাবে চুলের গোড়াতে স্ক্যাল্পে স্প্রে করতে পারি, তাহলে আমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে। তার জন্য এখানে আমি একটা স্প্রে বোতলে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর বাকি যে জলটা রেখে দিয়েছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ আমি একটা বাটিতে জলটা ঢেলে নিয়েছি। তো এবার আমরা এর ভিতরে অ্যাড করে দেব শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পু চুলে ইউজ করো সেই শ্যাম্পু অ্যাড করে দেবে। তোমরা জেনে থাকবে শ্যাম্পু ডিরেক্টলি স্ক্যাল্পে দিলে আমাদের স্ক্যাল্প ড্যামেজ হয়ে যায়, তার জন্য আমাদের চুল পড়ে যায়। তার জন্য শ্যাম্পুটাকে যদি তোমরা এরকমভাবে লাগাও তাহলে তোমাদের চুল বড় হতে বাধ্য করবে এবং চুল ঘন কালো মজবুত হবে। তার জন্য শ্যাম্পুটাকে লাগানোর জন্য আমি এরকমভাবে শ্যাম্পুটাকে ভালো করে চামচের সাহায্যে ঘুলিয়ে নেব। তো তোমরা যেদিন যেদিন চুলে শ্যাম্পু করবে তো সেদিন এরকম ভাবে চুলে শ্যাম্পু করবে। মেথির জল তৈরি করে নিয়ে এরকম ভাবে শ্যাম্পু করবে, দেখবে তোমাদের চুল সফট এবং সিল্কি হয়ে যাবে এবং চুলের গোড়া মজবুত হবে। তো এরকম ভাবে চুলে শ্যাম্পু করলে দেখবে অসম্ভব ভালো রেজাল্ট দেবে। তো আমি যেরকম ভাবে চুলে স্প্রে করছি তোমাদেরকেও সেম এরকম ভাবে স্প্রে করে নিতে। তো মেথির জল এরকম ভাবে লাগালে দেখবে 100% তোমরা
তোমরা রেজাল্ট পাবে অনেক ভালো। আর এটা তোমরা দিনে যে কোনো সময় লাগাতে পারো, স্নানের আগে লাগিয়ে রাখতে পারো। তো এটি তোমরা হেয়ার টনিক হিসাবে চুলে ব্যবহার করো। অন্তত দিনে একবার করে তোমরা চুলে রোজ ওটা লাগাবে, বানিয়ে রেখে দেবে দিয়ে। তো এইভাবে চুলে লাগিয়ে 1 ঘন্টা আধ ঘন্টা রেখে দিতে হবে। তারপর তোমাদেরকে শ্যাম্পু করে নিতে হবে। এত দ্রুত গতিতে চুল ঘন লম্বা হবে যে তোমরা ভাবতে পারবে না। আর এটা তোমাদের লাগানোর পর হাত দিয়ে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে নিতে হবে। তো আমি যেরকম ভাবে মাসাজ করে নিচ্ছি তোমাদেরকেও সেম এরকম ভাবে মাসাজ করে নিতে হবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।